আজকের গল্প সেই রাত। একটা কথা আছে, ভাগ্যবানের বোঝা ভগবান হয়। আমার ঠিক তাই হলো। একে শীতকাল, তাই থাকার জায়গার কোনো ঠিক ঠিকানা নেই। অফিসের এক অর্ডারে চলে এসেছি অযোধ্যা পাহাড়ের ধারে, পাণ্ডব বর্জিত এই জায়গায়। এখানে সব আছে, সুন্দর সমান্তরাল একটি পাহাড়, সুন্দর একটি বন, যদিও পত্রশূন্য গাছপালা, কারণ সময়টা শীতের। বিশাল বিশাল প্রান্তর, ছোট ছোট আদিবাসী গ্রাম, অজস্র তুঁত গাছ, প্রতিটি গাছের লাক্ষা পোকা সব পাতা খেয়ে অদ্ভুত অদ্ভুত আকৃতির জমাট জটলা তৈরি করেছে। পরে এর থেকে তৈরি হবে গালা। সন্ধ্যার আকাশপটে গাছগুলিকে দেখে গা আরও ছমছম করছে। একটি দুটি সাঁওতাল পরিবার এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে, তাছাড়া সব নির্জন। একটু পরে বাঘ না বেরোক, দস্যু তস্করের আসতে তো কোনো আপত্তি নেই, যথাসর্বস্ব কেড়ে তো নেবে, মেরে ফেলতেও পারে। কি করব ভেবে না পেয়ে চুপ করে বসে আছি একটা পাথর খণ্ডে। পাশ দিয়ে চলে গেছে পথ, যা হয় হবে, দেখাই যাক না ভগবান কি করেন। সন্ন্যাসীরা তো এর চেয়ে অনেক দুর্গম স্থানে ভগবান ভরসা করে চলে যান। আমি সন্ন্যাসী না হলেও আত্মসমর্পণ তো করতে পারি। দূর থেকে একটা ঝকঝকে সাদা মোটর গাড়ি আসছে, পেছনে তাড়া করে আসছে শীত শুকনো পথের ধুলো। গাড়িটা হুস করে আমার পাশ দিয়ে চলে গিয়ে কিছুটা দূরে থামলো, দেখি ব্যাক করে আমার দিকেই আসছে। আমি বসে আছি, এতই পরিশ্রান্ত যে ওঠার ক্ষমতা নেই। চালকের আসন থেকে মুখ বাড়িয়ে সুন্দর চেহারার এক ভদ্রলোক প্রশ্ন করলেন, আপনার নাম কি পলাশ? এইবার উঠে দাঁড়ালুম। হ্যাঁ, আমার নাম পলাশ। আশ্চর্য, চিনতে পারছিস না? আমি সত্যেন। সত্যেন? স্কটিশের সত্যেন? স্কটিশের মনে আছে, আমরা দুজনে দশহরার দিন সাঁতারে গঙ্গা পার হয়েছিল? খুব মনে আছে। তবে তুই আগের চেয়ে অনেক মোটা হয়েছিস। তুই কিন্তু যেমন ছিলি তেমনই আছিস। এখানে কি করছিস? নিশ্চিন্তে বসে আছিস যেন তোর বাড়ির বৈঠকখানা। কিছুই না, সামান্য সমস্যা। রাতটা কোথায় কাটাবো ভাবছি। এখানে হোটেল, গেস্ট হাউস, রেস্ট হাউস কিছুই নেই। উঠে আয় আমার গাড়িতে। ভাগ্যিস এলুম এই পথে, না হলে হয় তোকে বাঘে খেত, নয় মানুষে টুকরো করতো। এটা ডাকাত অঞ্চল, আর এক নজরে তোকে আমি ঠিক চিনতেও পেরেছি। এই একই রকম আছিস বলে একটুও পাল্টাসনি। গাড়িটা একেবারে ব্র্যান্ড নিউ। সত্যের মনে হয় বড় মাপের ডাক্তার হয়েছে। ও লাইন চেঞ্জ করছিল, এইটুকু খবর আমি রাখতুম। গাড়ি চালাতে চালাতে আমাকে প্রশ্ন করলো, কি কাজে এসেছিস এখানে? গালার চাষ দেখতে। যারা চাষ করে তাদের ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রির কাজে সাহায্য করতে। একটা প্রজেক্ট। আমি কি করছি জানিস? এইটুকু বুঝেছি, এমন একটা কিছু করছিস যাতে মানুষ মোটা হয় আর ঝকঝকে নতুন গাড়ি হয়। আগে না, এই গাড়িটা আমাদের ফাউন্ডেশনের। এখানে বিদেশি টাকায় আমরা একটা হাসপাতাল করছি। আমি তার চার্জে আছি। এখনও অনেক কাজ বাকি, একটু একটু করে সব হচ্ছে। বিল্ডিংটা হয়ে গেছে, যন্ত্রপাতি অনেক এসেছে, আরও অনেক আসবে। কথা বলতে বলতেই আমরা এসে গেছি। বিশাল একটা জায়গা, শেষ বিকেলের আলোয় ঝকঝকে একটা বাড়ি। আর কোথাও কিছু নেই, লোকজনের বসবাস, দোকানপাট সব আমরা ছেড়ে চলে এসেছি। রুক্ষ জায়গা, গাছপালা তেমন কিছুই নেই। এই একটা অঞ্চল যেখানে খুব জলকষ্ট, বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। সত্যেন বলল, আগে চা খাওয়া যাক, তারপর সব দেখাবো। আমার লোকজন এখন খুবই কম, সব আসবে একে একে। এখানে একটা টাউনশিপ হবে, স্কুল হবে, রাস্তা হবে, পোস্ট অফিস হবে, সব হতে আরও বছর 5। চা এলো, সঙ্গে একটা করে রোল, খুবই সুস্বাদু। তারিফ করতে সত্যেন বলল, মোটা হওয়ার কারণটা বুঝলি? এর জন্য দায়ী আমাদের এই গজেন্দ্র। গজেন্দ্র নিতান্তই যুবক, ফর্সা সুন্দর চেহারা। সে হাসছে। সত্যেন বলল, হাসিস না, এত সাংঘাতিক ভালো রান্নার হাত মোটেই ভালো নয়। হেলথ সেন্টারের হেলথ খারাপ করার তালে আছে। তোমার জন্য আমার খাবার ডবল হয়ে গেছে, অন্য কোথাও গিয়ে খেতে পারি না, স্বাদ পাই না। শোনো, আমার অনেক দিনের দোস্ত এসেছে, কি খাওয়াবে? জব্বর শীত পড়েছে, ভাবছি খিচুড়ি করব, সঙ্গে কিছু ফ্রাই। তোমার সে অসাধারণ খিচুড়ি, ও ওয়ান্ডারফুল, ওটার কোনো জবাব নেই গজে।
সত্যেন আমাকে বলল, এখানকার জল মানুষের শত্রু, ऐसा খিদে হয়, এই খাও এই হজম, বিরক্তিকর ব্যাপার। পাশে বিহার বেল তো, তা গজেন আর একটা করে রোল হবে না স্যার? হলেও দেব না, এখন আর লোভ করবেন না, রাতেরটা আজ একটু হেভি হবে। দ্যাটস রাইট, দ্যাটস রাইট। সোয়েটার শাল জড়িয়ে হনুমান টুপি চড়িয়ে গোটা এলাকাটা ঘুরে এলুম। একের পর এক জমি, মেন বিল্ডিং ছাড়া সবই আন্ডার কনস্ট্রাকশন। জায়গায় জায়গায় লোহালক্কর, বালি পাথর ডাঁয়ে আছে। ফুটফুটে চাঁদের আলোয় সব পরিষ্কার। দূরে বাঘমুন্ডি পাহাড়, দু একটা বহু পুরনো কনস্ট্রাকশন, একটা পুরনো শেডও রয়েছে। কোনো কালে হয়তো এখানে একটা কিছু ছিল। এত নির্জন, এত ফাঁকা, আমাদের মতো শহরের লোকেদের ভালো লাগে না, ভয় ভয় করে। রাত 9টা 9:30 পর্যন্ত চুটিয়ে গল্প হলো, পুরনো দিনের, পুরনো বন্ধুদের, কলেজ জীবনের কথা। মাঝে একবার কফি হলো, তারপর খাওয়া। কিমা কড়াইশুঁটি দিয়ে এইরকম সুস্বাদু খিচুড়ি এই আমার প্রথম খাওয়া, এই আমার শেষ খাওয়া, সঙ্গে ফিশ ফ্রাই। সেটাই মারমার কাট কাট। গজেনটাকে মেরে ফেলা উচিত। একটু পরেই জানতে পারলাম গজেন একজন জুনিয়র ডাক্তার, রান্নাটা তার হবি। সত্যেন বলল, তোর শয়নের ব্যবস্থা আমাদের নতুন সার্জিক্যাল ওয়ার্ডে করেছি, নতুন খাট, বালিশ, মশারি, অ্যাটাচ বাথ, সব নতুন। সত্যিই তাই, আমার ঘুমের অপারেশন দিয়ে কেবিনের উদ্বোধন। দেয়াল নেই বললেই চলে, চারিদিকে বড় বড় কাঁচের জানলা ঝকঝক করছে। নীল আকাশের অসীম ছেয়ে ছড়িয়ে আছে চাঁদের আলো। নেটের মশারি গুঁজে আলো নিভিয়ে দুর্গা বলে শুয়ে পড়লুম। সবই কাঁচ, চাঁদের আলোয় পানসির মতো ভাসছি। বাঁ পাশে খাট ঘেঁষে বিশাল জানলা, ফ্রেঞ্চ উইন্ডো, গিল গড়াতে কিছুই নেই। শুয়ে শুয়ে দেখছি ফাঁকা মাঠ, চাঁদের আলো, আর বহু দূরে সেই প্রাচীনকালের শেডটা। যত অন্ধকার ঘাপটি মেরে আছে সেখানে। সারাদিনের ছোটাছুটি, ঘুম এসে গেল। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, অদ্ভুত একটা শব্দে ঘুম ভেঙে গেল। দেখি বাঁ পাশের জানলাটা খুব কাঁপছে। ঝড় উঠলো নাকি? ফুটফুটে চাঁদের আলো। ঝড় এলো কোথা থেকে? শুয়ে শুয়ে দেখছি জানলাটা ছটফট করছে। তাকিয়ে আছি সেই দিকে, হঠাৎ দেখি জানলার নিচের টাওয়ার বোল্টটা হঠাৎ ওপর দিকে উঠে ডান দিকে ঘুরে গেল। জানলার একটা পাল্লা অক্লেশে খুলে গেল। মশারির ভিতর থেকে তাড়াতাড়ি হাত বের করে পাল্লাটা বন্ধ করে দিল। শুয়ে আছি, ঘুম চটকে গেছে। জানলার কাঁপুনি আবার, আর হয়ে শুয়ে শুয়ে দেখছি নড়তে চড়তে তলার ছিটকিনিটা ওপরের দিকে উঠেছে। ডান পাশে নিজের থেকে ঘুরে গেল, পাল্লাটা ধরাস করে খুলে গেল। ভূতের ভয় আমার নেই, তবে বদমাশ লোককে আমি সাজা দিতে চাই। উঠে পড়লুম, দুটো পাল্লাই খুলে দিলুম। কই হাওয়া বাতাস তো কিছুই নেই। নিস্তব্ধ রাত, চাঁদের আলো, গোটা দুই বড় বড় তারা। দূরে দূরে শীত কাতুরে কুকুরের ডাক। কোনো বদমাশের কাজ, ভয় দেখাতে এসেছে, পাশে কোথাও লুকিয়ে আছে। উঁচু ভিতের ওপর বাড়ি, ফুট চারেক নিচে জমি, কিছু ঘাস, কিছু কাপড়। মারলুম লাফ, কোথায় কি? কেউ নেই, আমি আর আমার এই রাত। চারপাশে চাঁদের আলোয় ঝলমল করছে, কোথাও একটা কুকুরও নেই। ছেলেবেলায় পড়েছিলাম লুক বিফোর ইউ লিভ। উত্তেজনায় সেই উপদেশ ভুলেছি। যে পথে নেমেছি সে পথে আর ফেরা যাবে না। এখন আমাকে ঘুরে ফ্রন্ট এন্ট্রান্সে যেতে হবে, ডাকাডাকি করে ওদের ঘুম ভাঙাতে হবে। এইসব ভাবতে ভাবতে আমার কেমন একটা ঘোর লেগে গেল। চাঁদের আলো ভরে গেল কুয়াশার মতো। জেগে আছি, ঘুমোচ্ছি না স্বপ্ন দেখছি। বোধের বাইরে কেউ আমাকে চালাচ্ছে, হাঁটাচ্ছে। চলেছি সেই বিধ্বস্ত শেডটির দিকে। ক্রমশ অন্ধকার, আরও অন্ধকার। শেডটার ভিতরে চলে গেছি। ফাটাফুটি দিয়ে চাঁদের আলো ঢুকছে। এক পাশে অনেক ব্যারেল, কাঠকুটো, একটা কংক্রিট মিক্সার, ভাঙা ফার্নিচার। কোনো কিছুই মানছি না আমি। কলের পুতুলের মতো এগোচ্ছি। কেউ যেন আমাকে দম দিয়ে ছেড়ে দিয়েছে। গেঞ্জি আর পাজামা পরে আছি, তাও আমার শীত নেই। হঠাৎ দেখি সামনে কেউ ঝুলছে। ওপরের কাঠের বিম থেকে ঝুলে আছে কেউ। তার মাথা থেকে গলা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা। শরীরটা অল্প অল্প ঘুরছে, আলো অন্ধকারে। আর মনে নেই যখন জ্ঞান এলো, সকাল রোদ। সত্যেনের বিছানায় আমি, গায়ে কম্বল, পায়ে হট ব্যাগ। গজেন আমাকে গরম দুধ খাওয়াবার চেষ্টা করছে। টেবিলের ওপর টোস্ট অমলেট। ইতিহাসটা পাওয়া গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এটা ছিল আমেরিকান আর্মিদের বেস ক্যাম্প। তখন এখানে এক অফিসারকে জার্মান স্পাই সন্দেহে কোর্ট মার্শাল করা হয়েছিল। পরে এখানকার অ্যামুনিশন ড্যাম্পে আগুন লেগে অনেক সৈনিক মারা গিয়েছিল।
ছাউনি পুড়ে গিয়েছিল। সত্যেন বলল, এখন কেমন ফিল করছিস? একটু ঘোর আছে, ঠিক হয়ে যাবে। খুব বাঁচাবাচি গেছিস, নে টোস্ট খা, গজেনের ডবল ডেকার অমলেটই চাঙ্গা হয়ে যাবি। তোর কি ভাগ্য পলাশ, আমি শুধু শুনেইছি তুই কেমন অতীতটা বর্তমানে দেখে ফেললি গজেন্দ্র। ইয়েস স্যার, আজ আমার ফ্রেন্ডের অনারে চেপে গেছে স্যার কড়া মেনু। গজেন্দ্র, তোমার তুলনা শুধুই তুমি।